মানবায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস 2025-এর আজকের এই আলোচনা সভায় আপনাদের উপস্থিত সকলকে শুভেচ্ছা এবং সালাম জানাই। আপনারা জানেন আজকে যখন আমরা এখানে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করছি, আমাদের পুরো বিশ্ব মানবতার আজকে গতকাল একটি কলঙ্কজনক দিন গিয়েছে। গাজায় আপনারা জানেন ইসরায়েলি বাহিনী বর্বরতম হামলা চালিয়েছে। গতকালকে আমরা দেখেছি মানুষের লাশ কিভাবে আকাশে উঠছে বোমার আঘাতে। আমরা গাজার সেই মজলুম জনগণের প্রতি আমাদের সহমর্মিতা এবং সমর্থন জানাতে চাই আজকের দিনে, এবং পুরো পৃথিবী থেকে এরকম যত মানবতা বিরোধী কার্যক্রম আছে বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি, সেগুলো চিরতরে বন্ধ হোক এই প্রত্যাশা জানাতে চাই। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে ক্রীড়া ক্ষেত্রে কিছু পলিসি নিয়ে কাজ করছে, যার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে বিগত সময়ে বিভিন্ন সেক্টরকে যেভাবে ধ্বংস করা হয়েছে, ঠিক একইভাবে ক্রীড়া ক্ষেত্রেও আমাদের ফেডারেশনগুলো এবং উপজেলা, জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো অনেকাংশেই রাজনৈতিকভাবে বেদখল হয়েছিল। আমরা চাই যেই সরকারি ক্ষমতায় থাকুক, বাংলাদেশ যে পরিস্থিতিতে যাক না কেন, ক্রীড়া ক্ষেত্রটা প্রকৃত যারা ক্রীড়া সংগঠন, যারা সাবেক ক্রীড়াবিদ আছেন, ক্রীড়া সংশ্লিষ্ট ক্রীড়ানুরাগী, তাদের হাতে থাকা উচিত এবং তাদের হাতে নিরাপদ এবং প্রসপারিটিটা তাদের হাত ধরেই আসবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে ক্রীড়া ফেডারেশনগুলোতে পরিবর্তন এবং ক্রীড়া ফেডারেশনগুলোর কমিটি পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে। একই সাথে আমাদের সারা দেশের বিভাগীয়, জেলা এবং উপজেলা ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠন করা হচ্ছে। এর বাইরেও বিভিন্ন ফেডারেশনের এবং এনএসসিরও যে গঠনতন্ত্র আছে, সেখানে আমরা কিছু সংস্কারের উদ্যোগ হাতে নিয়েছি। এই প্রক্রিয়ায় আপনারা যারা আছেন বিভিন্ন ফেডারেশনের দায়িত্বশীল এবং স্পোর্টস সেক্টরের বিভিন্ন ভাবে সংযুক্ত, সকলের সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দিয়েছে। আমরা ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতের থেকে সহায়তা চেয়েছিলাম একটা স্পোর্টস ভিলেজ করার জন্য। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যখন সফরে গেলেন গত মাসে, তিনি সংযুক্ত আরব আমিরাতে আমাদের পক্ষ থেকে এই কথাটা উল্লেখ করেছেন, এবং আপনারা জেনে খুশি হবেন যে সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহযোগিতায় সারা দেশে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব করার উদ্যোগ যুব ক্রীড়া মন্ত্রণালয় নিয়েছে। আমরা স্পোর্টসকে বিকেন্দ্রীকরণ করতে চাই, সেই জায়গা থেকে শুধু ঢাকায় একটি সেন্ট্রাল স্পোর্টস ভিলেজ না করে প্রতিটি বিভাগে একটা যদি স্পোর্টস ফ্যাসিলিটি থাকে, তাহলে আমরা মনে করি যে সারা দেশে এই স্পোর্টসের অংশগ্রহণটা আরো বেশি বৃদ্ধি পাবে এবং আমাদের প্রান্তিক খেলোয়াড়রাও খেলাধুলায় অংশগ্রহণ করতে আরো বেশি আগ্রহী হবেন। এছাড়াও অ্যাডভান্স লেভেল ট্রেনিং এর জন্য স্পোর্টস ইনস্টিটিউটের কার্যক্রম চলমান আছে। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই স্পোর্টস ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হয়ে যাবে। আমাদের যে কম্পিটিটিভ বিভিন্ন ইন্টারন্যাশনাল গেমসে যেখানে আমাদের খেলোয়াড়রা যান, আপনারা জানেন, তারা একটা 1 মাস কিংবা 2 মাস মেয়াদী হয়তো ট্রেনিং কিংবা ফেডারেশনের নিজস্ব উদ্যোগে কিছু ট্রেনিং এর সুযোগ পান। এর বাইরে দীর্ঘদিন অ্যাডভান্স লেভেল ট্রেনিং এর সেরকম সুযোগ পান না। সেই জায়গা থেকে আমরা এই স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগটা নিয়েছি, এবং এখানে আমরা আমাদের যেই সম্ভাবনাময় খেলোয়াড়রা আছেন, যাদের মাধ্যমে আমরা আন্তর্জাতিক পরিসরে আরো বড় বড় অর্জন দেশের জন্য বয়ে আনতে পারেন,
তাদেরকে যথাযথ ট্রেনিং এবং যথাযথ ফ্যাসিলিটিস প্রদানের জন্য এই স্পোর্টস ইনস্টিটিউট কাজ করে। এছাড়াও আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের একটা জায়গা আছে গুলশানে, আমরা সেটা আবিষ্কার করলাম এবং সেখানে কিছু জটিলতা ছিল, সেগুলো আমরা নিরসন করেছি। সেখানে আমরা একটা আরবান স্পোর্টস সেন্টার করার পরিকল্পনা হাতে নিয়েছি। বিশেষত ইনডোর গেমস যেগুলো আছে সেই ফেডারেশনগুলোকে, আমাদের অনেকগুলো ফেডারেশন আছে, আমরা জানি যে অনেকের অফিস নেই, অথবা থাকলেও এই জাতীয় স্টেডিয়াম কিংবা ছোটখাটো কোনো জায়গায় আপনারা কষ্ট করে কাজ করে থাকেন। সেই জায়গা থেকে ইনডোর যে গেমস গুলো আছে আমরা চেষ্টা করব সেই আরবান স্পোর্টস সেন্টারে আপনাদের অফিস সহ আরো খেলাধুলার যে ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো করে দেওয়ার জন্য, সেটাও এই নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে আশা করি আমরা সেই আরবান স্পোর্টস সেন্টারের কার্যক্রম শুরু করতে পারব। সর্বোপরি ক্রীড়া ক্ষেত্রের মান উন্নয়নের জন্য আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন এবং আমরা বিগত 7 মাসে দেখেছি আমাদের অনেকগুলো ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খুবই ঈর্ষণীয় অর্জন আমাদের ক্রীড়াবিদরা নিয়ে এসেছেন। সেই জন্য যারা এই অর্জন এনে বাংলাদেশের মুখ পৃথিবীর মুখ উজ্জ্বল করেছেন সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই। এবং ফেডারেশনের যারা দায়িত্বে আছেন আপনাদের কাঁধে ভর করেই আমাদের ক্রীড়া ক্ষেত্রের মান উন্নয়ন হবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা যথাযথভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় এই লক্ষ্যে আপনাদেরকে সহযোগিতা করতে বদ্ধপরিকর। সর্বোপরি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।